মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর বাজারে মা অয়েল সার্ভিস দোকানের সামনেই বোতলে সারিবদ্ধভাবে রাখা পেট্রোল, ডিজেল ও অকটেন তেল নিয়মনীতির তোয়াক্কা না করেই যে কোনো ব্যক্তির কাছেই এ জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে। একই চিত্র জেলার 5টি উপজেলার বিভিন্ন এলাকার গ্রাম ও শহরের হাটবাজারের মোড়ে মোড়ে দোকানে পাওয়া যাচ্ছে জ্বালানি তেল। অথচ এই দাহ্য পদার্থ বিক্রি করতে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন সহ সরকারের একাধিক দপ্তরের অনুমতির প্রয়োজন থাকলেও মানছেন না ব্যবসায়ীরা। এতে একদিকে পরিমাণে কম দেয়া, অন্যদিকে ভেজাল আর দাম বেশি সহ নানাভাবে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। খোলা বাজারে তেল নানাবিধ সমস্যা হয় এবং পাম্পের তেলের চেয়ে কমপক্ষে 5 টাকা 10 টাকা ওরা লিটার প্রতি বেশি নেয়। গাড়ির চালাতে গেলে দেখা গেছে যে অনেক সময় এই তেল হঠাৎ পথে আটকাই যায়। ফায়ার সার্ভিস বলছে, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা না হলে বাড়তে পারে নাশকতা সহ অপরাধমূলক কর্মকাণ্ড, ঘটতে পারে দুর্ঘটনাও। খুচরা বাজারে যদি খোলা জ্বালানি তেল বিক্রি করা হয়, এগুলো নাশকতার সম্ভাবনা থাকে এবং আপনি বুঝবেন না কি আসলে গাড়ির জন্য জ্বালানি দিচ্ছে, কে নাশকতার জন্য জ্বালানি দিচ্ছে, এগুলো আসলে বোঝা যায় না। অভিযান চালিয়ে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা তো পেট্রোল পাম্পগুলোতে সাধারণত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি, আর হাটবাজারে যদি এরকম বিক্রি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। জেলার 5টি উপজেলায় বৈধ 16টি পাম্পে প্রতিদিন 1,60,000 লিটার জ্বালানি তেল বিক্রি হয়, আর অবৈধভাবে খুচরা বাজারে তেল বিক্রির দোকানের সংখ্যা কয়েকশো। প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর খোলা বাজারে বিক্রি করা হচ্ছে জ্বালানি তেল। দুর্ঘটনা রোধে এসব দাহ্য পদার্থ বিক্রির বন্ধের দাবি জানিয়েছেন সচেতন মহল। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।